আচ্ছা, আপনি কি এমন একটা চাকরির খোঁজে আছেন যেখানে মর্যাদা, স্থায়ী পদ, লক্ষ টাকার কাছাকাছি বেতন আর দেশের গ্রামীণ উন্নয়নে কাজ করার সুযোগ সব একসাথে পেতে পারেন? তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আমি সোমনাথ আর আপনারা দেখছেন পেরিশাল উইথ সোমনাথ। আজ আমরা বিশদে আলোচনা করব নাবার্ড গ্রেড এ রিক্রুটমেন্ট 2025 নিয়ে। যোগ্যতা, পরীক্ষা, ধাপ, বেতন, সিলেবাস, আরো আবেদন করার পদ্ধতি সবকিছু একসাথে। তো চলুন শুরু করা যাক। এবার আমরা জেনে নিই একটু নাবার্ড সম্পর্কে। নাবার্ড মানে হচ্ছে বা ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটি ভারত সরকারের অধীনে একটি সম্পূর্ণ মালিকাধীন সংস্থা, যা দেশের গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং উন্নয়নমূলক প্রকল্পগুলিতে কাজ করে থাকে। এই সংস্থায় কাজ মানে শুধুমাত্র মনে রাখবেন একটি ব্যাংকিং চাকরি নয়, বরং ভারতের গ্রামীণ উন্নয়নের অংশ হওয়া। একদম মোটিভেশন আলাদা। প্রথম যে বিষয় সেটা হচ্ছে নাবার্ড প্রকাশ করেছে গ্রেড এ অফিসার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই পদগুলিতে 3টি প্রধান শাখায় নিয়োগ হচ্ছে: RDBS রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসে, সেকেন্ড হচ্ছে লিগ্যাল সার্ভিসে এবং থার্ড হচ্ছে প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি সার্ভিসে। মোট 3টি পোস্টে ভ্যাকান্সি জারি করেছে, প্রায় 91টি ভ্যাকান্সি। এবং যারা RDBS এ আবেদন করবেন তাদের জন্য খুবই সুখবর যে এখানেই মাত্র 85টি ভ্যাকান্সি জারি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তারিখ সমূহ: অনলাইন আবেদন শুরু হয়েছে 8ই নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে 30শে নভেম্বর। প্রিলিমস পরীক্ষা হবে আপনার 20 ডিসেম্বর এবং মেন্স পরীক্ষা হবে 25শে জানুয়ারি 2026-এ। একদম ক্যালেন্ডার জারি করে দিয়েছে। যদি আবেদন করেন তাহলে যে কবে পরীক্ষা হবে, কি হবে, কতদিন হাতে সময় পাবো, এর জন্য চিন্তার কোনো কারণ নেই। মূল বিষয় যে এখানে যে সাইকোমেট্রিক এখানে টেস্ট হবে। তার হাতে একদমই বেশি সময় নেই। যদি আবেদন করতে চান, সেবা দিতে চান, তাহলে আবেদন করুন, খুব কম সময় আছে। পরবর্তী বিষয় হচ্ছে যোগ্যতার মধ্যে আপনার বয়স সীমা: সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর, সর্বাধিক বয়স 30 বছর। আপনার জন্ম তারিখ হতে হবে 2 নভেম্বর 1995 থেকে 1 নভেম্বর 2004-এর মধ্যে। যদি আপনি SC ST প্রার্থী হন তাহলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। OBC দের ক্ষেত্রে 3 বছরের, PWBD প্রার্থীদের ক্ষেত্রে 10 থেকে 15 বছরের এজ রিল্যাক্সেশন পাওয়া। এবার আসি শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন। এক্ষেত্রে যেহেতু 3টি পদ বা 3টি পোস্টের ক্ষেত্রে আবেদন শুরু হয়েছে, তো আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফিকেশন। প্রথম পোস্টের ক্ষেত্রে যদি আপনি ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন এবং 60% মার্কস সহ মিনিমাম, তাহলে আপনি এলিজিবল। বা যদি আপনি SC ST PWBD ক্যান্ডিডেট হন তাহলে সেক্ষেত্রে আপনার 55% মার্কস লাগবে। অথবা আপনি যদি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলেও আবেদন করতে পারেন। যারা ফিনান্স ডিপার্টমেন্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে BBA MBA CFA বা CA যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার বা IT ডিপার্টমেন্টের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা IT বা ইলেকট্রনিক্স বা ডেটা সায়েন্স এই ব্যাচেলার্স বা মাস্টার ডিগ্রিতে 60% নম্বর হতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারিজ, সিভিল, ইলেকট্রিক্যাল, ফুড প্রসেসিং বা ইকোনমিক্স প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলার্স বা মাস্টার ডিগ্রি আপনার কমপ্লিট করে থাকতে হবে। লিগ্যাল পোস্টের ক্ষেত্রে আপনার BA ব্যাচেলার্স অফ ল বা LLM এ আপনার 55% মার্কস, LLB তে 60% মার্কস সহ আপনাকে উত্তীর্ণ হতে হবে। একটা ইম্পর্টেন্ট বিষয় যে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে আপনার, যারা বিশেষ করে লিগ্যাল পোস্টে আবেদন করবেন। প্রোটোকল বা সিকিউরিটির ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 10 বছরের কমিশন সার্ভিস থাকতে হবে আর্মি বা নেভিতে। পরবর্তী ছোট্ট করে একটা বিষয় যে বেতন ও সুবিধা। আমরা এই বিষয়ে অনেক ইন্টারেস্টেড থাকি যে সবকিছুই তো হচ্ছে, তো বেতন বা কি কি সুবিধা আমি পেতে পারি। স্টার্টিং স্যালারি হবে এক্ষেত্রে
স্টার্টিং বেসিক পে হবে আপনার 44,500 থেকে, একটা ভালো মোটা টাকার কিন্তু আপনি বেতন পাচ্ছেন। পে স্কেল থাকছে 44,500 থেকে 89,150 পর্যন্ত। মোট মাসিক এমোলুমেন্ট থাকছে প্রায় 1 লক্ষ, সমস্ত ভাতা টাতা সহ। পাশাপাশি রয়েছে আপনার হাউস রেন্ট অ্যালাওয়েন্স অর্থাৎ HRA, মেডিকেল ও ইন্স্যুরেন্সের সুবিধা, লিভ ট্রাভেল কনসেশন, ভেহিকল মেনটেন্যান্স অ্যালাওয়েন্স, ফেস্টিভ্যাল অ্যাডভান্স ও অন্যান্য সুবিধা সহ অনেক সুবিধা দিচ্ছে, অনেক বেতনও দিচ্ছে। যদি আপনি যোগ্যতা আপনার থাকে, আপনি যদি এই যোগ্যতাগুলো কোয়ালিফাই করেন, তাহলে অবশ্যই আবেদন করুন। খুবই ভালো চাকরি এটা। এক কথায় এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রিমিয়াম সরকারি চাকরি। পরবর্তী বিষয় যে পরীক্ষার ধাপ বা সিলেকশন প্রসেস সবই জানলাম, এবং সিলেকশন প্রসেসটাও জেনে নিই এবার। ফেজ 1 হবে আপনার প্রিলিমিনারি এক্সাম, অবশ্য অনলাইনে হবে, এক্সাম সেন্টারে গিয়ে। মোট প্রশ্ন থাকবে 200 এবং সময়সীমা থাকবে আপনার হাতে 2 ঘন্টা। বিষয় কি থাকবে? বিষয় যেগুলো প্রচলিত বিষয়, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে যে কোশ্চেনগুলো থাকে, কম্পিউটার নলেজ থেকে কোশ্চেন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন থাকবে, ডিসিশন মেকিং থেকে কোশ্চেন থাকবে, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস বা ইস্যুজ, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। একটা জিনিস মনে রাখবেন, প্রিলিমস পরীক্ষায় মেরিট সেকশনের নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু আপনি মেন পরীক্ষার সুযোগ পাবেন। ফেজ 2 থাকবে মেন্স এক্সাম, 2টো পেপার থাকবে। পেপার এতে থাকবে ইংলিশ ডেসক্রিপটিভ, যেখানে আপনার এসে, কম্প্রিহেনশন অ্যান্ড প্রেসিস রাইটিং থাকবে। পেপার 2 থাকবে স্ট্রিম স্পেসিফিক পেপার, যেমন ইকোনমিক্স, এগ্রিকালচার বা আপনার নির্বাচিত বিশেষ বিষয়। পরীক্ষাটি হবে ডেসক্রিপটিভ প্লাস অবজেক্টিভ ফরম্যাটে। থার্ড ফেজ, একদম লাস্ট ফেজে থাকছে আপনার, আগের ফেজে থাকছে সাইকোমেট্রিক টেস্ট, MCQ বেসড। এটা বাধ্যতামূলক ধাপ, যেখানে আপনার মানসিক দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি যাচাই করবে। ফেজ 4, এটা হচ্ছে লাস্ট ফেজ, ইন্টারভিউ। শেষ ধাপে থাকবে 50 নম্বরের ইন্টারভিউ, যেটা ফাইনাল এক্সামের সাথে আপনার যুক্ত হবে। অ্যাপ্লিকেশন ফি বাবদ যারা STs, SCs, PWBDs আছেন প্রার্থীদের জন্য 150 টাকা, এবং জেনারেল প্রার্থীদের জন্য বা OBC প্রার্থীদের জন্য 850 টাকায়। অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে, অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য নয়। কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য খুবই সহজ পদ্ধতি। স্টেপ 1, গুগল মামার হেল্প নেবেন। গুগল মামার কাছে গিয়ে বলবেন, বা গুগলে গিয়ে www.nabard.org অর্থাৎ nabard.org, এখানে গিয়ে ওই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর নাবার্ডের অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে যাবে। সেই কেরিয়ার নোটিসেস, সেখানে গিয়ে কেরিয়ার নোটিসেস সেকশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশন পাবেন। এখানে যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন আগে, তাহলে নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 4-এ কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন, যেমন আপনার ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন অ্যান্ড ডিক্লারেশন। স্টেপ 5-এ ফি পেমেন্ট করবেন এবং সম্পূর্ণ ফর্ম সাবমিট করবেন। মনে রাখবেন যে ডিসিপ্লিনে আবেদন করলে শুধু শেষ আবেদনটি বিবেচনা করা হবে। পরীক্ষা কেন্দ্র কোথায় হবে? পরীক্ষা কেন্দ্র হবে ভারতের সব রাজ্যের সব শহরে, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই। কলকাতা, আমরা যেহেতু বেঙ্গল নিয়ে কথা বলি, কলকাতার মধ্যে আসানসোল, দুর্গাপুর, তারপরে বর্ধমান, আপনার শিলিগুড়ি বা হাওড়া, এইসব এলাকায়। শেষে বলি বন্ধুরা, নাবার্ড গ্রেডে অফিসার হওয়া মানে শুধু একটা চাকরি নয়, এটা এক ধরনের সম্মান, যেটা ভারতের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের একজন অংশীদার হিসাবে আপনি বিবেচিত হবেন। দেশের কৃষক সমাজের পাশে দাঁড়াতে পারবেন। তাহলে আজ থেকে শুরু করুন নাবার্ড এক্সামের প্রস্তুতি। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।